আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে বিনামূল্যে পরামর্শ দেওয়ার জন্যই আমাদের এই ছোট আয়োজন। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে নিন। আমরা আপনার যাবতীয় সমস্যার সমাধান নিয়ে হাজির হব ইনশাল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে স্পেশাল একটা হালুয়ার কথা বলবো। অর্থাৎ যৌবন স্থায়ী করার জন্য এই হালুয়াটি অত্যন্ত কার্যকরী। বিশেষ করে যারা স্ত্রী সহবাসে দুর্বল, 2-1 মিনিটের মধ্যে বীর্য বের হয়ে যায়, মনে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সেক্স করতে পারেন না, এক কথা স্ত্রীকে অনেক সময় কম দেন, বা যাদের প্রসঙ্গ শক্ত হয় না বা অল্পতেই বীর্য বের হয়ে যায়, তাদের জন্য এই হালুয়াটা অত্যন্ত কার্যকরী। তো এই হালুয়াটা যদি আপনারা 40 দিন টানা খেতে পারেন, তাহলে আমি বলবো তো আপনার শরীরে 40 জন পুরুষের সমান শক্তি সৃষ্টি হবে এবং আপনার যৌবন হবে 80 বছর বা তার থেকে বেশি স্থায়ী। বন্ধুরা, এটা কোনো গল্প না, এটা একদমই সত্যি। আপনারা এই হালুয়াটা নিজেরাই বাড়িতে বানিয়ে খেতে পারেন, অথবা আপনারা চাইলে আমার কাছ থেকেও বানিয়ে নিতে পারেন। তো এই হালুয়াটা খাওয়ার পর আপনার যে আত্মবিশ্বাসটা হারিয়ে গেছে, এই আত্মবিশ্বাসটা আপনার আবার ফিরে আসবে এবং আপনি আপনার যৌবনকে, দাম্পত্য জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই হালুয়াটা বানাতে আমাদের কী কী উপাদানগুলো লাগবে। এই হালুয়াটি বানাতে আপনাদেরকে রসুন নিতে হবে 14 তোলা। রসুনগুলো সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আদা নিতে হবে 14 তোলা। কাবুল বাদামের শ্বাস নিতে হবে 7 তোলা। দন্ত উৎপল একটা গাছ আছে, ওই গাছের রসের মূল অর্থাৎ মূলের রস নিতে হবে 3 তোলা। দেশি মুরগির ডিম নিতে হবে 2 হালি অর্থাৎ 8টি। গরুর ঘি, একদম খাঁটি গরুর ঘি নিতে হবে 14 তোলা। কাশির চিনি নিতে হবে 14 তোলা। তো কাশির চিনি, এই উপাদানটা আপনি কোথায় পাবেন? এটা আপনি আপনার আশেপাশের যে কোনো বানেতি দোকান বা মশলার দোকানে পেতে পারেন। তো আপনাকে এই উপাদানগুলো সংগ্রহ করে নিতে হবে। এরপর আপনাকে একটা পরিষ্কার পাতিল নিতে হবে। পাতিলটাকে প্রথমে জাল দিয়ে নিতে হবে, গরম করে নিতে হবে। যদি পাতিলের মধ্যে কোনো পানি থাকে তাহলে পানিটা জাল দেওয়ার ফলে শুকিয়ে যাবে। এরপর আপনাকে সবগুলো উপাদান, উৎপল যে গাছ আছে, এই গাছের যে রস আছে, এই রসের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে এবং মুরগির ডিম যা 8টি ডিম ভালোভাবে ভেঙে দিতে হবে। সুন্দরভাবে এগুলো একসাথে আপনি মিক্সড করবেন, মিক্সড করে পাতিলে ছেড়ে দিবেন এবং আপনি যে চুলা বা গ্যাসের চুলা যেভাবেই জাল দেন না কোনো পাতিলে, তো এটা আপনি স্লো দিবেন, জালটা স্লো দিবেন। যদি জোরে দেন তাহলে এটা হয়ে যেতে পারে। তো আপনি ভালোভাবে নাড়বেন যাতে পাতিলে পুরো না লেগে যায় এবং আপনাকে যেটা করতে হবে, পরিমাণ মতো জাল দিতে হবে এবং আপনি কিছু সময় পর দেখবেন যে উপাদানগুলো সুন্দরভাবে একটার সাথে আরেকটা মিশে গেছে এবং হালুয়া প্রস্তুত হয়ে গেছে। তখন আপনি জাল দেওয়া বন্ধ করবেন এবং পাতিলটি নামাবেন এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন। তো হালুয়াটি ঠান্ডা হয়ে গেলে এবার আপনি পরিষ্কার কাচের পাত্রে, অর্থাৎ কাচের যে কোনো জার বা বয়ামে আপনি হালুয়াটা রেখে দিবেন, যাতে ভাঙাজাত কোনো কিছু হালুয়ার মধ্যে না জন্মায়। হালুয়া প্রস্তুত হয়ে গেলে এখন আপনাকে এই হালুয়াটি প্রতিদিন 2 বেলা করে খেতে হবে। কিভাবে খাবেন? আপনাকে 1 পাও গরম দুধের সাথে হালুয়াটা খেতে হবে। আমি আবার বলছি, 1 পাও গরম দুধের সাথে আপনাকে হালুয়াটা খেতে হবে। তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। আপনাকে সকালে এবং রাত্রে ঘুমানোর আগে 2 বেলা হালুয়াটা খেতে হবে এবং আপনাকে একটানা 40 দিন খেতে হবে। 40 দিন, আপনি যদি 40 দিনই নিয়মিত এই হালুয়াটা গরম দুধের সাথে খান, আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহর রহমতে আপনি এমন একটা যৌবন লাভ করবেন যে যৌবনটা 40 জন পুরুষের যৌবনের সমান হবে এবং আপনি 80 বছর বয়স পর্যন্ত আপনার যৌবনকে উপভোগ করতে পারবেন।
তবে এই 40 দিন আপনি কোনো টক, পচা বা বাসি জাতীয় খাবার এবং সবথেকে বড় কথা আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন না। এই 40 দিন আপনাকে একটু কষ্ট করে হলেও থাকতে হবে। যদি আপনি আমার কথা মতো কাজটা করেন, ইনশাআল্লাহ আপনি স্থায়ী একটা যৌবন লাভ করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা ভিডিওটি শেয়ার করেন, লাইক করেন, কমেন্টস করেন, আপনাদের মতামত কমেন্টসে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে নেবেন। আর একটা কথা, নিজে প্রতারিত হবেন না, কাউকে প্রতারিত করবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।